একটা নারী শ্রমিক যখন দীর্ঘ ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা উনি যখন কাজ করে, যখন পিরিয়ডকালী চলাকালীন সময় উনাদের হলো ন্যাপকিন, প্যাডের প্রয়োজন হয়। কিন্তু যে নির্দিষ্ট আমরা এটুকুও জানি যে প্রত্যেক ৩ ঘন্টা বা ৬ ঘন্টা পর একটা প্যাড পরিবর্তন করা হয়। কিন্তু যে কর্মস্থানে নারী কাজ করে ওকে সেই সময়টুকু পর্যন্ত দেওয়া হয় না। যেই সমস্ত নারী শ্রমিকরা ফ্যাক্টরিতে আছে তারা কাজের চাপটা বেশি ফিল করতেছে। যেই কাজগুলো ওদেরকে দেওয়া হচ্ছে এখন সেই কাজটা ওদেরকে অনেক অংশে চাপাই দেওয়া হচ্ছে। যে চাপাই দেওয়ার ফলে এই নারী শ্রমিকরা তাদের অতিরিক্ত শ্রম এবং অতিরিক্ত আম পেরেশানিতে থাকার কারণে ওরা বিভিন্ন সময় ওই ওয়াশরুম ইউজ করতে পারতেছে না। ওরা কিন্তু নানান রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। ন্যাপকিনটা যদি উনি সময় মতো পরিবর্তন না করতে পারে, উনি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে না থাকতে পারে, সেইখানে উনার জরায়ু ক্যান্সার, জরায়ু ইনফেকশন এবং এই কারণে উনি বন্ধ্যাত্বেরও শিকার হয়। অটোমেশন আসার কারণে আমাদের নারী শ্রমিকরা পিছিয়ে পড়তেছে। তাদের কোনো ট্রেনিং বা ইয়ের ব্যবস্থা নাই। যেহেতু তারা কর্মহারা হচ্ছে, তারা হতাশ হয়ে যেকোনো কারখানায় গেলে সেখানে তারা হয়রানির শিকার হচ্ছে অনেকভাবে। এইগুলি হচ্ছে আমাদের দেশে মালিকরাও দেখছে না বা আমাদের যে ডাইপি কলকারখানা প্রতিষ্ঠানগুলি আছে তারাও দেখছে না। আমাদের নারীদেরকে এখন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের ফলে হচ্ছে আমরা নারীরা অটোমেশনের সাথে হচ্ছে মানে তাল মিলিয়ে আমরা কাজ করতে পারব। সেই ক্ষেত্রে আমাদের নারী শ্রমিকদের যে স্বাস্থ্যের যে বিষয়টা আছে এটার উন্নতি আমাদের দরকার এবং প্রয়োজনীয়। কারণ নারী শ্রমিকদের স্বাস্থ্য ভালো থাকলে তারা কর্মস্থানে ভালোভাবে কাজ করতে পারবে এবং যে এখন বর্তমানে যে হলো যেভাবে করে ওনারা কাজ করতিছে বা হলো ওনারা যেভাবে করে প্রোডাকশন দিচ্ছে, ওনার যদি হেলথটা ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, আশা করি এই জায়গাতে আরো ভালো কিছু আমরা পাবো। জাস্ট ট্রানজিশন কে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে যাতে নারী শ্রমিকরা চাকরি থেকে ধরে না যায়। এই সকল সমস্যার সমাধানের জন্য আমাদের প্রয়োজন হইছে জাস্ট ট্রানজিশন এর একটা পলিসি। একটা নীতিমালা যদি আমাদের দেশে থাকে তাহলে এই নীতিমালার আয়ত্তে যদি আমাদের শ্রমিকরা পড়ে তবেই এই শ্রমিকদের উন্নয়ন হবে।